Hi, this is Mahua and welcome back to my channel The Bong Chapter. And কিছুদিন আগে আমি আমার বার্থডে ড্রেস শপিং হান্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশন, যেটা ছিল কমপ্লিটলি সারপ্রাইজ আমার জন্য। ইটস লাইক আমি গেছিলাম ডান্স প্র্যাকটিসের জন্য বার্থডের আগের দিনে, মানে 12 তারিখ। আমার বার্থডে 13 তারিখ, তো এটা 12 তারিখে বলছি, সানডে। হঠাৎ করে এসে দেখছি বাড়িতে অভিক এরকম ডেকোরেশন করে এসেছে। এরা সবাই আমার এখানকার ফ্রেন্ডস, তো মধুরিমাদি, তটিনী, এরা সবাই এসে, সৌরভ দা, যশোদ, ওরা এসে সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে, কেক টেক এনে ডেকোরেশন করে। মানে এটা আমার জন্য একদমই আনএক্সপেক্টেড ছিল, আমি একদমই এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম যে হ্যাঁ, বার্থডে দিনে হয়তো কিছু হতে পারে, বাট এই প্র্যাকটিস থেকে ফিরে যে আমি এরকম দেখবো। তারপর অভি কত কিছু রান্না করেছিল, পায়েস, তারপরে ছিল ওই যে কাপালি ছোলা ছিল, অ্যান্ড পরাঠা, মিষ্টি, এত কিছু ছিল। মানে এটা ভীষণ আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। আগেও যখন আমি ইন্ডিয়াতে এরকম বার্থডে হতো আমার, মানে আমরা অলওয়েজ খুব এক্সাইটেড থাকতাম আমাদের বার্থডে নিয়ে। তো আমরা একসাথে 2-3 দিন ধরে আমার এরকম বার্থডে সেলিব্রেশন হতো। তো এখানেও সেই জিনিসটা হচ্ছে, মানে সেটাতে আমি খুব খুশি হয়েছি। মানে বাড়ির লোককে তো মিস করি, তার সাথে সাথে যে এখানেও যে কিছু মানে ও যেটা হয় না যে এখানে আমি এসেছি এই 1.5 বছর মতো হয়েছে, কিন্তু সেখানেও যে আমাকে অ্যাটলিস্ট এখানে বন্ধুবান্ধব হয়ে গেছে, তাদের সাথে সেলিব্রেশন হচ্ছে। তো বার্থডেতে অতটা আর মন খারাপ লাগে না, যেটা আমি আগে ভাবতাম যে হ্যাঁ, সবাইকে ছেড়ে চলে যাচ্ছি, কি জানি ওখানে গিয়ে কি হবে, কীরকম ফ্রেন্ডস হবে বা কীরকম সারাউন্ডিংস হবে, একটা টেনশন থাকে সেই হিসেবে আর কি। বাট ট্রাস্ট মি, আমি খুব ভালোভাবে মানে এনজয় করেছি, যে আই এম গ্ল্যাড যে আমি এরকম মানুষজনের সারাউন্ডিংসে আছি। তো এই জিনিসটা তো একটা হয়েছে। তারপরে নট অনলি দ্যাট, সেই দিনে এই মানে দুপুরবেলায় বেসিক্যালি অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল, লাঞ্চ ফাঞ্চ করেছিল, সমস্ত লাঞ্চ টাঞ্চ করার পরে তারপরে আমরা ঘুরতে গেছিলাম। যেমন আমি যেখানে ঘুরতে গেছিলাম ওখানে এখন যেমন স্প্রিং চলছে, তো এটা টিউলিপের সিজন, তো এই কারণে আমরা একটা গার্ডেনে গেছিলাম, প্রচুর টিউলিপ বগেরা হয়েছে। তো চলো আমি তোমাদেরকে সেটা দেখাই এখন। ওকে, সো এইটা হচ্ছে ওই গার্ডেনের এন্ট্রান্সের সামনেই দেখো কত টিউলিপ এখানে লাগানো আছে, কত কালারফুল টিউলিপ আছে। আমার খুব ভালো লাগে এই জন্য এই জায়গাগুলো দেখতে। তো একটু তোমাদের সাথেও শেয়ার করছি কত কালারের এখানে টিউলিপ থাকে। আই জাস্ট লাভ দিস অ্যাকচুয়ালি। তো এটা আমি একটা গার্ডেনে ঘুরতে এসেছিলাম, কফম্যান গার্ডেন বলে। এই রাস্তাটা আমি তোমাকে দেখাচ্ছি, সামনে দেখা একটা টিউলিপের পুরো ইয়ে আছে, মানে লম্বা করে টিউলিপ পুরো করা আছে, সেইখানেই যাচ্ছি আপাতত। জায়গাটা বেশ সুন্দর, এই দেখো এই জায়গাটা সুন্দর। এখানটা গোটাটাই টিউলিপের পুরো বাগান করা আছে। এখানে ফটোও খুব ভালো আছে। আর এই দেখো আজকে বৃষ্টি হয়েছিল, ওয়েদারটাও কত ভালো। এইটাই পুরো লম্বা করে টিউলিপ, এগুলো সবই। এই দিকটা হচ্ছে গার্ডেন, এখানে কিছু একটা ফাউন্টেনও আছে। চলো ওদিকে, অভিক এখন ফটোগ্রাফির জন্য গেছে। আমি এই জায়গাটায় অনেক দিন ধরেই আসবো ভাবছিলাম, তো আজকে একটু দেখলাম ওয়েদারটা ভালো, তো আমি তাই জন্য নিয়ে এলাম। দেখো কত বড় বড় টিউলিপ এখানে, লুক এট দিস। আর কত ধরনের আছে। এই জিনিসটাই আমার স্প্রিংয়ের এখানে সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে এই কালারফুল যে ফ্লাওয়ারগুলো থাকে, তার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালারের টিউলিপ, ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ডস অফ টিউলিপ। এখানে দেখো এরকম টিউলিপ গার্ডেনের মাঝে মাঝে চেয়ারটে রাখা আছে বসার জন্য। এইটা হচ্ছে এরিয়াটা, ওটা আই থিঙ্ক একটা গ্লাস আছে, ওটাও ক্যাফের মতো আছে, তুমি ওখানে বসেও ফটো নিতে পারো। এটা হচ্ছে এই এরিয়াটা। আমার এই টাইমটাতে এই জন্য ভালো লাগে, কারণ এখানে এত সুন্দর সুন্দর এত কালারফুল টিউলিপ ফুটে থাকে না। তোমাকে একটা দেখাই, একটা কাইন্ড দেখো কি সুন্দর, এই যে ইয়েলো, এইগুলো দেখো, এগুলো কিন্তু টিউলিপ, কিন্তু দেখতে কতটা ডিফারেন্ট আর কত বড়।
হাই এগেন। এই যে আমি বলছিলাম না চেরি ব্লসমের মতো ফ্লাওয়ার হয়, এখন অল্প অল্পই হয়েছে। কেন কি এই যে এত বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টির কারণে এই ফুলগুলো না ঝরে যায়, এগুলো থাকে না। খুব কম কম গাছেই আছে যেগুলো থাকে, এক দুটো আমি মাঝে মাঝে পাচ্ছি, তাই ভালোভাবে তোমাদেরকে একটুখানি দেখায়। এগুলো এত সুন্দর লাগে দেখতে, হয়তো আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। যখন সব গাছে একসাথে হয়ে থাকে খুব ভালো লাগে দেখতে। হ্যালো এগেন। সো আমি ঘুরতে ঘুরতে আবার দেখো একটা লেকের এখানে চলে এসেছি। ওরই একটা পাশে একটা রাস্তার একটা সাইডে হচ্ছে তোমার ওই গার্ডেন, টিউলিপ গার্ডেন, এই সমস্ত কিছু আছে, আর একটা সাইডে এই লেক, বসার জায়গা, এইগুলো সব থাকে। এখন এই সানসেটের টাইম, এই বৃষ্টি হয়েছে তো এই কারণে এই গ্রিনারিটা খুব ভালো লাগে। এই যে আমি, এই যে পিছনে অভিক আছে, ভালো। এই লেকে খুব ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো আমি ভাবলাম একটু এসে বসি। একটু আগে বন্ধু বান্ধবরা সবাই এসেছিল, ওটা সারপ্রাইজ ছিল আমার জন্য, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো আপাতত এখন এখানেই কিছুক্ষণ বসে তারপরে চলে যাব। বৃষ্টির পরে বেশ একটুখানি ভালো লাগছে, এই যে হাওয়াটা দিচ্ছে ভালো লাগছে, ওই জন্য। তো কী হলো, আর অভিক ফটোগ্রাফি স্কিলস টেস্ট করছে আমাদের ওপরে সব। এখানে দেখো ফটোশ্যুটও হচ্ছে ওখানে। তো এখানটা ভালো লাগে মোটামুটি, এরকম সামারের মানে স্প্রিং সামারের এরকম বিকেলবেলাটায় এই জায়গাটা দেখতে ভালোই লাগে, বসে থাকার জন্য ভালো মাঝে মাঝে। সো আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন এই যে ফিরছি। এখন 7:30 মতো বাজছে, তো একটুখানি সন্ধে সন্ধে হয়েছে, সানসেট হয়েছে। আর এটা হচ্ছে দেখো ওই প্লাজা এরিয়া। এই প্লাজা এরিয়াটা আমার খুব ভালো লাগে, ভেতরে ডেকোরেশন বাগেরাগুলো বেশ ভালো। কোনোদিন তোমাদের আবার প্লাজাটা আমি দেখাবো। এই আজকে আর ওইদিকে যাচ্ছি না এই জন্য। তো রাত্রিবেলাতেও এই জায়গাটা খুব ভালো লাগে, অনেক লাইট ফাইট দেয়া থাকে, একটু ওল্ড টাউন টাইপের একটা ভাইবস থাকে এখানে। সো আমার তো দিনটা এরকম করে আজকে গেল। সকালে নাচের প্র্যাকটিসও ছিল। হ্যাঁ, আমার তরফ থেকে আজকে এতটাই। আবার তোমাদের সাথে পরে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, বাই।